সুপ্রভাত বন্ধুরা, আজ আমি আপনাদের যোগবাশিষ্ঠ রামায়ণের মুমুক্ষু ব্যবহার প্রকরণের দশম সর্গে জ্ঞান বিতরণ অংশটি পাঠ করে শোনাব। নমস্কার। বশিষ্ঠ কহিলেন, হে সৌম্য, স্বপ্রকাশ ব্রহ্মতত্ত্ব সচ্চিদানন্দরূপে সর্বত্র সমভাবে বিরাজিত। ব্রহ্ম সম্বন্ধ প্রযুক্তই এই বিশ্ব প্রপঞ্চ সত্তা ব্যবহৃত। এই সত্তাই ভবিষ্যৎকাল সম্বন্ধে ব্যাপদৃশ্যমান হইয়া নিয়তি নামে অভিহিত। লোকে যাহা ভবিতব্য বলিয়া অবধারিত, এই নিয়তি তাহারই নামান্তর রূপে পরিচিত এবং ইহাই কারণের কারণত্ব ও কার্যের কার্যত্ব। যখন সর্বানুকূল ব্রহ্ম সত্তাই নিয়তি বলিয়া নিরূপিত, তখন তাহা পৌরুষ সাফল্যে প্রতিকূল না হইয়া বরং আনুকূল্যকারিণী হইবে। অতএব মদীয় ব্রহ্মমান বাক্য শ্রবণ করো। রাম, তুমি এক্ষণে শ্রেয় সংসাধনের নিমিত্ত পুরুষকার সহায়ে নিত্য বন্ধুস্বরূপ চিত্তের একাগ্রত্ব বিধান করো। ইন্দ্রিয়বিন্দু মনোরথ রথে আরোহণ করিলে মুক্তি বিঘ্ন বিধায়ক ঐচ্ছিক স্বর্গাদি সুখে নিপতিত হইয়া থাকে। সুতরাং তাহারা যাহাতে পুনরায় আর মনোরথ রথে সমারূঢ় হইতে না পারে, তুমি পৌরুষ বলে তাহাদিগকে সেই রূপেই সংযত করিয়া মনের সমতা সাধন করো। ওই রঘুবংশভূষণ, যাহাতে মর্তলোকবাসী ও স্বর্গলোকবাসী অধিকারীগণের জ্ঞান সিদ্ধি হয়, আমি তন্নিমিত্ত তোমার সন্নিধানে পুরুষার্থ ফলপ্রসবিনী মোক্ষোপায় স্বরূপিণী পরম সংহিতা কীর্তন করিব। তুমি ইহা অবহিত চিত্তে শ্রবণ করো। এই মোক্ষ সংহিতা শ্রবণ করিলে সমুদায় সুখ দুঃখ দূরীভূত ও পরলোকে পরমানন্দ সমুপাগত হইয়া থাকে। তার চেতা মানবগণ পুনরুৎপত্তি নিবৃত্তির নিমিত্ত এই মোক্ষোপায়ময়ী পরম সংহিতা শ্রবণপূর্বক সংসার বাসনা দূরে পরিহার করত সম্পূর্ণ শান্তি ও সন্তোষ অবলম্বন করিয়া থাকেন। অতএব তুমিও এক্ষণে বেদের পূর্বাপর বাক্যার্থ বিচারপূর্বক বিষয় বিরত চিত্তকে সমরস ও আত্মতত্ত্বানুসন্ধান পরায়ণ করিয়া মদীয় ব্রহ্মমান মোক্ষোপযোগী বাক্য শ্রবণ করো। হে রাম, পূর্বকল্পে পরমেষ্ঠী ব্রহ্মা এই সর্বদুঃখ ক্ষয়কর বুদ্ধি সমাশ্বাসপ্রদ মোক্ষ বাক্য ব্যক্ত করিয়াছিলেন। সমুদায় বিবেকীজন সহ সম্মিলিত হইয়া এই মোক্ষ কথা শ্রবণ করিলে তোমার আর কোনো দুঃখই থাকিবে না। তুমি নিশ্চয়ই অক্ষয় দুঃখ হইতে রক্ষার পথপ্রাপ্ত হইতে পারিবে। রামচন্দ্র কহিলেন, হে ব্রহ্মণ, ব্রহ্মা ইহা পূর্বকালে কি নিমিত্ত কীর্তন করিয়াছিলেন এবং আপনি বা ইহা কি প্রকারে প্রাপ্ত হইলেন, তৎসমস্ত আমার নিকট প্রকাশ করিয়া বলুন। বশিষ্ঠ কহিলেন, যিনি সকলকে ধারণ, সর্বত্র গমন এবং সর্বজন্তুর অন্তরে বিরাজ করেন, সেই অনন্ত মায়িক বিলাসের অধিষ্ঠান চিদাকাশরূপী অবিনাশী আত্মাই সর্বজীবে প্রদীপের ন্যায় প্রকাশমান হইয়া বিদ্যমান রহিয়াছেন। এই বিরাটরূপী আত্মা কি স্পন্দ কি অস্পন্দ, সকল কালেই একরূপ, অর্থাৎ বিকার পরিশূন্য। যেমন সাগর হইতে তরঙ্গ সম্ভূত হয়, সেইরূপ ওই পরমাত্মা হইতে সর্বাগ্রে বিষ্ণু এবং সর্বব্যাপনশীল সূক্ষ্ম ব্রহ্মাণ্ডরূপী বিরাট পুরুষ উৎপন্ন হইলেন। অনন্তর এই বিরাট পুরুষের সুমেরুরূপ কণিকা, দিকরূপ দলরাজি ও তারকারূপ কেশর পরিশোভিত হৃদয় পদ্ম হইতে
পরমেষ্ঠী ব্রহ্মার উৎপত্তি হইল। এই মুনি মণ্ডল মণ্ডিত বেদ বেদার্থবিদ পরমেষ্ঠী স্বয়ং সমুৎপন্ন হইয়া মনের বিকল্প জাল নির্মাণের ন্যায় যাবতীয় জীব সৃষ্টি করিলেন। তিনি তাহার সৃষ্টির একপার্শ্বস্থ জম্বুদ্বীপের কোনো এক কোন দেশে এই বিস্তীর্ণ ভারতবর্ষ নামক ভূভাগে শতত আদি ব্যাধি সমাক্রান্ত অসংখ্য প্রাণীবৃন্দের সৃষ্টিবিধান করত। পরে তাহাদিগকে বিবিধ বিষয় বিভব ভাব অভাব লাভ অলাভ ও সুখ দুঃখ প্রভৃতিতে নিরন্তর বিষাদ সমাকুল ও জন্ম মরণাদি নানারূপ ব্যসন পরম্পরায় পরিপীড়িত দেখিয়া নিতান্ত করুণাক্রান্ত হইলেন। যেমন পুত্রের দুঃখ দর্শনে পিতার মন কারুণ্যপূর্ণ হয়, সেইরূপ সেই সকল লোকবিধাতা ভগবান পদ্মজনী ব্রহ্মাও তৎকালে স্বসৃষ্ট প্রাণী নিবহকে নিতান্ত দুঃখে নিপীড়িত দর্শনে সাতিশয় করুণা পরবশ ও চিন্তা সমাকুল হইয়া ভাবিতে লাগিলেন, অহো, আমার এই অল্পায়ু সন্তানগণ নিরন্তর নানাবিধ দুঃখ দহনে দহ্যমান হইতেছে। ইহাদিগের দুঃখ শান্তির উপায় কি? করুণানিধান কমলাসন ভগবান ভূত ভাবন ব্রহ্মা ক্ষণকাল একাগ্রমনে সসৃষ্ট ভূত নিবহের প্রভূত ভূতি বিধানের নিমিত্ত ঐরূপ চিন্তায় নিমগ্ন থাকিয়া পরে তাহাদিগের সর্বদুঃখ দূরীকরণের উপায়স্বরূপ তপস্যা সত্য দান ধর্ম ও তীর্থস্বার্থের সৃষ্টি করিলেন। অনন্তর এই সকল সৃষ্টি করিয়াও তাহার মন পরিতৃপ্ত হইল না। তিনি পুনরায় ভাবিলেন, কেবল এই সকল উপায় দ্বারা সংসার তাপ তাপিত জীবগণের দুঃখ নিবৃত্তি হইবে না, যাহা প্রাপ্ত হইলে নির্বাণ নামধেয় পরম সুখ সমুদিত হয়, যাহাতে জন্ম মরণাদি দুঃখ ভোগ আর সংঘটিত হয় না, তাহা আত্মতত্ত্বজ্ঞান ভিন্ন অন্য উপায়ে লভ্য হইবে না। জীবগণের সংসারোত্তন বিষয়ে তপস্যা দান ও তীর্থ এ সমুদয় প্রকৃষ্ট উপায় বলিয়া অভিহিত নহে, একমাত্র আত্মতত্ত্বজ্ঞানই তদ্বিষয়ে প্রধান উপায়। অতএব আমি এক্ষণে এই মন্দচেতা মানবনিবহের সর্বদুঃখ বিমোক্ষণের নিমিত্ত সংসারোদ্ধারের অভিনব সুদৃঢ় উপায় প্রকটিত করিব। হে অনক, কমলজনী ব্রহ্মা মনে মনে ওই প্রকার চিন্তা করিয়া সংকল্প বলে আমাকে সমুৎপাদিত করিলেন। আমি তৎকালে তদীয় অনির্বচনীয় মায়া প্রভাবে সমুৎপন্ন হইয়া জল তরঙ্গ সমীপে জল তরঙ্গের ন্যায় সত্বর সেই পিতৃ সন্নিধানে সমস্থিত হইলাম। আমার হস্ত অক্ষমালা ও কমণ্ডলু দ্বারা মণ্ডিত ছিল। আমি তদ অবস্থায় উপস্থিত হইয়া কমণ্ডলধারী অক্ষমালাবন ভগবান পিতৃদেব ব্রহ্মার পাদপদ্ম প্রান্তে বিনীতভাবে অভিবাদন করিলাম। তখন তিনি মত কর্তৃক অভিবাদিত হইয়া সস্নেহে, এসো পুত্র, এই মাত্র বলিয়া হস্তদ্বয়ে মদীয় হস্ত গ্রহণ পূর্বক নির্মল নীরদ মণ্ডলে নিশাকরের ন্যায় আমাকে আপন আসন পদ্মের উত্তর দলে উপবেশন করাইলেন। অনন্তর সার সমিতে সরল মন মরাল যেমন মনোভাব অভিব্যক্ত করে, সেইরূপ মৃগচর্মধারী মৎ সন্নিধানে মৃগচর্ম পরিধান মদীয় পিতা পরমেষ্ঠী ও মনোভিপ্রায় প্রকাশিত করত কহিলেন, পুত্র, শশাঙ্ক যেমন শশ চিহ্নে কলঙ্কিত রহিয়াছে, তদ্রূপ তোমারও চিত্ত কিঞ্চিৎকালের জন্য চঞ্চল অজ্ঞানতায় কলঙ্কিত হোক। আমি তৎকর্তৃক ওই প্রকারে অভিশপ্ত হইয়া সেই মুহূর্তেই সুবিমল পূর্ণস্বরূপ ভুলিয়া গেলাম।
সুতরাং সংসার ভ্রম সবেগে সমাগমন করত তৎকালে আমাকে আশ্রয় করিল। আমি তাহার পরবর্তীকাল হইতেই তত্ত্বজ্ঞানের অভিজ্ঞতায় বঞ্চিত হইয়া নিতান্ত দীনভাবাপন্ন হইলাম এবং ধনশূন্য দরিদ্র ব্যক্তির ন্যায় দুঃখ শোকে নিতান্ত সন্তপ্ত হইয়া চিন্তা করিতে লাগিলাম, হায়, এই কঠোর সংসার ক্লেশ কোথা হইতে কিরূপে আগমন করিয়া আমাকে অভিভূত করিল। আমি দিন দিন ঐরূপ চিন্তা করত নিরন্তর মৌনী হইয়া কালাতিপাত করিতে লাগিলাম। অনন্তর একদিন পিতা আমাকে সাতিশয় বিষাদময় অবলোকন করিয়া কহিলেন, বৎস, তুমি কি কারণে ইদৃশ দুঃখ দশায় পতিত হইয়াছ? আমাকে তুমি দুঃখ শান্তির উপায় জিজ্ঞাসা করো, তাহা হইলেই তোমার সর্ব দুঃখ দূরীভূত হইবে, তুমি সর্বদা বিপুল সুখে সুখী হইতে পারিবে। অতঃপর তিনি আমাকে কথা কহিলে আমি হেম কমলদলে অবস্থান করত সকল লোকবার্তাসীয় পিতা ভগবান ব্রহ্মাকে সংসাররূপ মহাব্যাধির ঔষধ জিজ্ঞাসা করিতে সমুদ্যত হইয়া কহিলাম, পিত, জীবগণের এই মহা দুঃখময় সংসার কি প্রকারে সমাগত হইল এবং কি প্রকারেই বা ইহার ক্ষয় হইতে পারে? তখন মত কর্তৃক জিজ্ঞাসিত হইয়া পিতা আমাকে বহুবিধ তত্ত্বজ্ঞান উপদেশ করিলেন। আমি তাহার নিকট সেই পরম পাবন তত্ত্বজ্ঞান পরিজ্ঞাত হইয়া যেন পিতা অপেক্ষাও অধিক নির্মল পরিপূর্ণ স্বভাব তত্ত্বাববোধরূপেই অবস্থান করিতে লাগিলাম। অনন্তর এই সকল কারণ বিশ্ববিধাতা পিতা আমাকে বিদিত বেদ্য ও পূর্ববৎ স্বীয় প্রকৃতিপ্রাপ্ত অবলোকন করিয়া কহিলেন, পুত্র, আমি অধিকারী জনসম্প্রদায়ের জ্ঞান সার সিদ্ধির নিমিত্ত শাপ প্রদানপূর্বক তোমার তত্ত্বজ্ঞান বিলুপ্ত করিয়া তোমাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। এক্ষণে তুমি শাপ মুক্ত ও পরম বোধপ্রাপ্ত হইয়াছ। বহুদিন মালিন্য সংসর্গে অকনক ভাবসম্পন্ন কনক যেমন পুনঃসংশোধনে বিশুদ্ধ কনকে পরিণত হয়, তুমিও তদ্রূপ অজ্ঞান মালিন্য পরিহারপূর্বক আমার ন্যায় একাত্মরূপে অবস্থান করিতেছ। হে সাধো, সম্প্রতি তুমি মানবদিগকে অনুগৃহীত করিবার নিমিত্ত ধরণীতলে জম্বু দ্বীপান্তপাতি ভারতবর্ষে গমন করো। তথায় বহু সংখ্যক ক্রিয়াকাণ্ডপরায়ণ মানবগণ বাস করিতেছে। তুমি তাহাদিগকে ক্রিয়াকাণ্ডক্রমে উপদেশ প্রদান করিবে এবং যে সকল বিষয় বিরতিসম্পন্ন বিচারপরায়ণ মহাপ্রাজ্ঞ ব্যক্তি বাস করিতেছেন, তুমি তাহাদিগকেও পরমানন্দ বিধায়ক আত্মজ্ঞান উপদেশ প্রদান করিবে। হে রঘুবংশবর্ধন, আমি আমার পিতা কমলজনী ভগবান ব্রহ্মা কর্তৃক এইরূপে আদিষ্ট হইয়া তৎকালাবধি এই স্থানেই অবস্থান করিতেছি এবং যতকাল এই সংসার অধিকারী জনগণ অবস্থান করিবে, আমি ভবিষ্যতেও ততকালই অবস্থান করিব। রাম, এই পৃথিবীতে আমার অপর কিছুই ক্রিয়া প্রয়োজন নাই। আমি কেবল ওই কারণে থাকিতে হইবে বলিয়াই নির্মনস্কভাবে অবস্থান করিতেছি। সুষুপ্তিকালে বুদ্ধি যেমন নিরভিমান হইয়া থাকে, আমিও তদ্রূপ নিরভিমান চিন্তায় যথাপ্রাপ্ত কার্যের অনুবর্তন করিতেছি। ফলত আমি স্বীয় বুদ্ধি দ্বারা কোনো কর্মেরই অনুষ্ঠান করিতেছি না। নমস্কার। শেষ হলো মুমুক্ষু ব্যবহার প্রকরণের 10ম সর্গ।